বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের গ্রামের নাম পালাইটংপাড়া। চারদিকে সবুজ পাহাড়, নীল আকাশ আর ঝর্ণার টুপটাপ শব্দে ভরা এই গ্রামে থাকে মারমা, চাকমা, ত্রিপুরা মিলেমিশে এক রঙিন জীবন। এখানকার মানুষ ভোরের সূর্য ওঠার সাথে সাথে জেগে ওঠে, পাহাড়ের ঢালে জুমের জমিতে কাজ করতে ছুটে যায়। পালাইটং পাড়ার মেয়ে লিয়ানা মাত্র 14 বছরের। বয়স কম হলেও পাহাড়ি জীবনের কঠিন নিয়ম সে ভালোভাবেই জানে। সকালে সে মায়ের সাথে বাঁশ ও কাঠের তৈরি রান্নাঘরে ভাত বসায়, তারপর মাথায় ঝুড়ি নিয়ে বের হয় বাজারের পথে। গ্রামের পাশে যে ছোট্ট ঝর্ণা বয়ে গেছে তার পানি এতটাই ঠান্ডা যে হাত ডুবালেই মনে হয় বরফ ছুঁয়ে আসা হলো। লিয়ানার বাবা ধানচা পেশায় একজন জুম চাষি। বছরে একবার পাহাড়ের ঢালে জমি পরিষ্কার করে সেখানে শাকসবজি, মরিচ ও কুমড়া লাগান। ভোর থেকে বিকেল পর্যন্ত কাজ করে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে। ক্লান্ত হলেও মুখে এক ধরনের শান্তির ছাপ, পাহাড়ের মানুষের সহজ হাসি। গ্রামের মানুষ একে অপরের সাথে পরিবার হয়ে থাকে। সুখ দুঃখ, উৎসব পার্বণ সব কিছুই মিলেমিশে করে। বিশেষ করে বৈশাখী এলে পালাইটংপাড়া জেগে ওঠে নতুন রঙে। লিয়ানা ও তার বন্ধুরা তখন নদীতে পানিতে ঝাঁপ দেয়, বাঁশের বাঁশিতে সুর তোলে আর মাটির ঘরে ঢাকের তালে নাচে। একদিন সকালে বাজার থেকে ফেরার পথে লিয়ানা দেখল পাশের পাহাড়ে আগুন লেগেছে। জুমের জমি পরিষ্কার করার সময় হয়তো কেউ অসাবধানতাবশত আগুন ছড়িয়ে দিয়েছে। সে দৌড়ে গ্রামে গিয়ে খবর দেয়। মুহূর্তেই গ্রামের পুরুষরা বাঁশের ডোল আর কুঁচি নিয়ে ছুটে যায় আগুন নেভাতে। পাহাড়ের জীবন কেবল সৌন্দর্যের নয়, ঝুঁকিও রয়েছে প্রতিটি পথে। সন্ধ্যায় আগুন নেভানোর পর সবাই থানচার উঠানে জড়ো হয়। গ্রামের বুড়ো মুরব্বী বলেন, পাহাড় আমাদের মা, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সবাই মাথা নেড়ে সম্মতি জানায়। সেদিন রাতে লিয়ানা আকাশের দিকে তাকিয়েছিল। পাহাড়ের ওপর তারা যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। সে ভাবল, এই পাহাড়, এই মানুষ, এই জীবন সব কিছুই তাকে গড়ে তুলছে। কঠিন হলেও এ জীবনের সৌন্দর্য সত্যিই অনন্য। পাহাড়ের জীবন কখনো সহজ নয়, কিন্তু মানবিকতা, সহযোগিতা আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এখানকার মানুষকে আরও শক্ত করে রাখে।